হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখো, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আমার যা কাজ তাই, আমার তো ভিডিও করা ছাড়া কোনো কাজই নেই না, সবাই বলে আর কি। এটা আমি বলছি না, এটা অনেকে বলে। তো দেখো, আজকে সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, দিয়ে এখন বাজার থেকে নিয়ে এসেছিলো একটু মাছ, ইলিশ মাছ নিয়ে এসেছিলো। তো মাছটাকে আমি দেখো এভাবে কেটে নিয়েছি, কারণ এইভাবে এই সাইডের মাছগুলোকে সর্ষে বাটা দিয়ে করব, আর এই পাশের মাছগুলোকে মানে ঝোল ভাজা করব। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি। এটা তো মাছ ভাজা বললামই, মাছ ভাজা খাওয়ার জন্য রেখেছি। আর এখানে মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি। দেখো একদম গরম গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ তো? তো দিয়ে আর দেখো এখানে মাছের তেল ছিল, সেটাকে এই যে মাছের তেলটা ভেজে রেখেছি। তো দেখো এই যে মাছ ভাজা, মাছের তেল, আর এদিকে করেছিলাম হচ্ছে মাছ সর্ষে আর পোস্ত দিয়ে একটু ঝাল ঝাল করেছিলাম। তো বেশি ঝাল দিইনি আমি, বেশি ঝাল কিন্তু খেতে পারি না। তো তোমরা কিন্তু ভিডিও দেখো, কেউ লাইক করো না, কমেন্ট করো না। তো ভিডিওগুলো প্লিজ একটু দেখলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে। তো দেখো তারপর হচ্ছে গেলাম আমি একটুখানি, এই যে এটাকে আবার ঠিকঠাক করে ঢাকতে হবে, তো নইলে আবার দেখো বিড়াল ফিড়াল আছে এসে খেয়ে নেবে। আর দেখো এখানে ভাত তো ওই যা আছে, ভাত করেছি। কি বলো তো, ফ্রিজে তো আগে তো দুপুরবেলা না খেয়ে তো ফ্রিজে রাখতে পারি না। ফ্রিজে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, আবারও গরম করতে হবে। তো ওর জন্য ফ্রিজে রাখিনি, ওখানেই ঠিকঠাকভাবে ঢেকে রেখেছি। দিয়ে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। যে কটা বাসন ছিল সেগুলো পরিষ্কার করে মাজলাম। আর দেখো একটা জিনিস কি বলো তো, বাইরে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে জানো তো, আর হালকা হাওয়া হচ্ছে, এত ভালো লাগছে। মানে এই 3-4 দিন ধরে যে ওয়েদারটা এত সুন্দর, তোমাদের কি বলবো, মানে খুব ভালো লাগছে। তো তারপরে দেখো বাইরের দিকটা, এদিকে আসলাম। দেখো এদিকটা তো দেখো পুরো উঠোন পুরো ভেজা, বৃষ্টি হচ্ছে। আর দিয়ে এবার ঘরের সমস্ত কাজ সেরেছি, ঘরটর মুছেছি। আর এদিকে ছেলেকে স্নান টান করিয়ে বসিয়ে রেখেছি, দিয়ে ও টিভি দেখছে। দিয়ে তারপর আমি এবার স্নান করতে যাব। দিয়ে আমার এমনিতে মোটামুটি সমস্ত কাজ গোছানো আছে। দিয়ে স্নান টান সেরে এসে ওকে খাওয়াবো। ও পুজো দিতে বাকি আছে, পুজোটা দেবো, দিয়ে তারপর ওকে আমি খাওয়াবো। তো দেখো ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তাই না বলো? একদম মিথ্যে কথা, গোছাইনি, ঘরটা উল্টো পাল্টা হয়ে রয়েছে, দেখেছো তো? তোমরাই বলবে কি অবস্থা ঘরের। কি বলো তো, মানে সারাদিন সমস্ত কাজটার সারতে গিয়ে না, মানে এটা আর হয়নি করা, এটা আজকে গোছানো হয়নি। তো গুছিয়ে নেবো পরে একবার ফ্রি সময় পেলে। তো এই যে বডি স্প্রেটা তোমাদেরকে দেখালাম, দেখেছো? এটা হচ্ছে ইনবি। এই বডি স্প্রেটার এত সুন্দর গন্ধ, কি বলবো। আর দেখো এখানে যে ছবিটা, যে বাচ্চা দুটোকে দেখেছো তো, এটা হচ্ছে আমার ছেলে একটা আর একটা মেয়ে। তো আর এই ফুলটা দেখো, ফুলটা কত সুন্দর লাগছে। এই ফুলটা আমার হাজব্যান্ড 2-3 বছর আগে দীঘাতে গেছিলো, দিয়ে আমার জন্য এই 5টা ফুল নিয়ে এসেছিলো, জানো না? আমি এত যত্ন করে রেখেছি না, কি বলবো, মানে খুবই ভালো লাগে। আর এই ট্রফিগুলো তো দেখো আমার মেয়ে পেয়েছে, আমার হাজব্যান্ড আছে গানের পেয়েছে। মানে ওদের কি বলো তো, খুবই মানে একটা ভালো অভিজ্ঞতা আছে, যে আমার হাজব্যান্ড কোনো প্রতিযোগিতায় নাম দিলে সেখান থেকে ফার্স্ট হবেই। আর আমার মেয়ে ফার্স্ট না হলেও সেকেন্ড হোক, থার্ড হোক হবে। আর দেখো আমি স্নান টান করি না, আমাকে কীরকম পেছি পেছি লাগছে, তাই না বলো? তো আমি এখন যাবো স্নান করতে, আমাকে একটু দেখিয়ে দিলাম। দিয়ে আর পুজোর বাসন টাসনগুলো যে আমার শাশুড়ি মা মেজে কমপ্লিট করে রেখেছে, দিয়ে ফুল তুলে রেখেছে। দিয়ে আমি এগুলো স্নান টান সেরে এসে পুজোটা দিয়ে নেবো। আবার কি বলো তো, তারা আছে, মেয়েকে স্কুল থেকে আনতে হবে, তো ওর আবার 3:20 স্কুল ছুটি হয়ে যাবে। তো দেখো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবারও চলে এসেছি। তো দেখো এই যে এখন বেরোচ্ছি মেয়েকে আনতে। তো এর মধ্যে আমি স্নান করে পুজো দিয়ে আবার খেয়েছি, ছেলেকে খাইয়েছি, সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। দিয়ে এখন বেরিয়ে পড়বো মেয়েকে আনার জন্য। দেখো তো তারপর হচ্ছে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি দিয়ে মেয়েকে নিয়ে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু বলো, আর কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই সবাইকে।